যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ওই হামলায় নিহত হয়েছেন খামেনির কন্যা, জামাই, পুত্রবধূ ও নাতনি। খামেনির মৃত্যু 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। ছুটি ঘোষণা করা হয়েছে 7 দিনের। পরমাণু নিয়ে আলোচনা চলার মধ্যেই শনিবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালানো হয়। শনিবারই কড়া জবাব দেয় ইরান। পাল্টা হামলা চালায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে। তবে মর্মান্তিক খবরটি আসে বাংলাদেশ সময় রবিবার সকালে। ইরানের গণমাধ্যম নিশ্চিত করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। একই সাথে নিহত হয়েছেন খামেনির মেয়ে, মেয়ের জামাই, পুত্রবধূ ও নাতনি সহ কয়েকজন। খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। ঘোষণা করা হয়েছে 7 দিনের ছুটি। খামেনির মৃত্যুতে শোক জানিয়েছে ইরানি বিপ্লবী গার্ড, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সেই সঙ্গে খামেনির হত্যার প্রতিশোধের প্রতিশ্রুতিও দিয়েছে তারা। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আগেই জানান যৌথ বাহিনীর হামলায় নিহত হয়েছেন খামেনি। এর আগে শনিবার তিনি বলেন, এ হামলা কতদিন চলবে তা এখনও নিশ্চিত নয়। উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে। আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার 2 থেকে 3 দিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে কয়েক বছর পর আবারও আমাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ আবারও হামলা চালাবো। পুরো ইরান জুড়ে চালানো হচ্ছে হামলা। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কোথায় গিয়ে ঠেকে তা নিয়ে এখন উদ্বেগ বিশ্ববাসীর।